بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مقارن له ولا مكاظم له ولا مضارع له ولا جلد بلد ولد جسد رسوى جسوى نسوى عصمى له فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله غفور رحيم عن أبي الدرداء رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سلك الله به طريقا من طرق الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن العالم ليستغفر له من في السماوات والأرض والحيتان في جوف الماء فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما فمن أخذه أخذ بحظ وافر তাদের মর্যাদা আমি আল্লাহ তাআলার কাছে সব থেকে উর্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি ওয়া ইন্নাল আলিমা লায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি والحيتان في جوف الماء আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য কোনো পথ অবলম্বন করবে আল্লাহ তাআলা তার জান্নাতের পথ সহজ করে দিবেন সুবহানাল্লাহ যদি কোনো ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বাহির হয় তার জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তার মাগফিরাত করতে থাকে সুবহানাল্লাহ শুধু তাই না আসমানের নূরানি ফেরেশতারা তার মাগফিরাত করতে থাকে সুবহানাল্লাহ দেখেন কেমন সম্মান দিয়েছে একজন তালেবে আলেম ছাত্রর অথচ আমরা কি করি আমার ছেলে যদি ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় ব্যারিস্টার হয় তাহলে তো কোনো কথাই না আমরা খুশিতে আত্মহারা আমরা খুশি উল্লাস করি কিন্তু একটা ছেলে যখন হাফেজে কোরআন হয় আলেম হয় আমরা তেমন খুশি হই না অথচ রাসূল বলেন এই তালেবে ইলম ছাত্র যেখানে পা দিবে আল্লাহ তাআলা নূরানি ফেরেশতারা পর বিছায়া দিবেন সুবহানাল্লাহ এক একটা কদমে কদমে রাসূল বলেন মাদ্রাসায় এখনো সে ভর্তি হয় নাই শুধু উস্তাদের দরজায় আসা যাওয়া করে শুধু কি করে আসা যাওয়া করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যেই তালেবে ইলম ছাত্র এখনো মাদ্রাসায় সে ভর্তি হয় নাই, শুধু উস্তাদের দরজায় আসা যাওয়া করে, এক একটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এক একটা বালাখানা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এক একটা কদমের বিনিময়ে এক একটা বালাখানা তৈরি করে দিবেন। শুধু তাই না, সন্তান যদি মাদ্রাসায় লেখাপড়া করে, সন্তান যখন সবক আরম্ভ করে বিসমিল্লাহির রহমানির রহিম, যখন সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই সন্তানের মা বাবার কবরের আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, পৃথিবীর এমন কোন শিক্ষা আছে যে শিক্ষা যে ছাত্রর পায়ের নিচে আসমানের নুরানি ফেরেশতারা পর বিছায়া দেয়? এমন কোন নজির নাই। কিন্তু তালেবে ইলম ছাত্রর পায়ের নিচে আল্লাহ তাআলা নুরানি ফেরেশতারা পর বিছায়া দেন। সুবহানাল্লাহ। أفضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب فضل العالم على العابد, একজন আলিমের মর্যাদা একজন আবিদের চেয়ে এমন যেমন আকাশের চন্দ্র, আকাশে যত চন্দ্র আছে সবগুলো থেকে, আকাশে যত চন্দ্র আছে সবগুলো থেকে, আসমানের তারকারাজি থেকে চন্দ্রর যেমন মর্যাদা, ঠিক তেমন একজন আলিমের মর্যাদা আবিদের উপরে। সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা فمن أخذه أخذ بحظ وافر العلماء ورثة الأنبياء علماء کرامরা কার ওয়ারিস? আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। যেমনি ভাবে বাবা মারা গেলে সন্তান অটোমেটিক তার ওয়ারিস হয়ে যায়, ঠিক কিনা? বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তান তার সম্পদের মালিক হয়ে যায়। কিন্তু নবী রাসূলরা নেই, নবী রাসূলের ওয়ারিস হচ্ছে জাতির উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। যে উলামায়ে কেরামরা আছে এটা হচ্ছে নবীদের ওয়ারিস। তাদেরকে যদি আমরা সম্মান করি তো কাকে সম্মান করা হবে? চিল্লায় বলেন নবীরে। আর যে ব্যক্তি নবীরে সম্মান করবে সে যদি স্বয়ং আল্লাহকে সম্মান করলো। সুবহানাল্লাহ। একজন আলিমকে যদি আমরা মহব্বত করি তো নবীকে মহব্বত করা হয়, কারণ রাসূলের ভাষায় তো একজন আলিম এমন মর্যাদা। রাসূল বলেন নবী রাসূল নাই, আমার ওয়ারিস তারা। তো মা বাবা সন্তানদেরকে সম্পদ দিয়ে যায়, টাকা পয়সা দিয়ে যায়, আর নবী রাসূলরা তারা দিনার দিরহামের কি করে না, ওয়ারিস বানায়া যায় না। তারা ওয়ারিস বানায় কিসের? فإنما يورث العلم فمن أخذه أخذ بحظ وافر। তারা ইলমের ওয়ারিস বনে যায়। ইলমের ওয়ারিস যে ব্যক্তি ইলম শিক্ষা করলো, যে ব্যক্তি হাফেজে কোরআন হইল, যে ব্যক্তি আলেমে দ্বীন হইল, সে যেন প্রচুর সম্পদের মালিক হইল। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কোন আলেম কি না খায়া মরছে নাকি? যে ব্যক্তি হাফেজ হইছে, আলিম হইছে, আল্লাহ তাআলা তার দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। দুনিয়াতে কিভাবে সম্মান দেখেন। ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদাল আখিরি তাকরাউহা। ইকালু লিসাহিবিল কুরআন, কাল কিয়ামতের ময়দানে কুরআনওয়ালাকে বলা হবে, ও কুরআনওয়ালা ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি কোরআন তেলাওয়াত করো আর চলতে থাকো, যেখানে তোমার কোরআন তেলাওয়াত শেষ হয়ে যাবে ওখানেই তোমার স্থান হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন হাফেজ কোরআন ৬৬৬৬
আয়াত যদি মুখস্থ করে সে তার স্থান হবে 6666 তালাতে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে বলেন তো সম্মান আছে কিনা? শুধু তাই না, কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের মা বাবাকে ডাকা হবে। হাফেজে কোরআনের মা বাবার মাথার উপরে আল্লাহ তাআলা বেহেশতি মুকুট পরায় দিবেন। সুবহানাল্লাহ। স্বর্ণের মুকুট পরায় দিবেন। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের মা বাবার কেমন সম্মান হবে! ওই দিন মানুষরা তাকায় থাকবে আর বলবে, আরে এরা কারা, এত মর্যাদা! বলে দুনিয়াতে যাদেরকে তোমরা নিম্ন মানের মনে করেছিলা, যে মাদ্রাসায় পড়ে কি খাবে, কিভাবে চলবে, আজকে দেখো না, চেয়েছে দেখো না, তোমরা ইয়া নাফসি করবা। আর যাদেরকে দুনিয়ার মধ্যে তোমরা দেখেছিলা নরমাল, একেবারে তোমরা তাদেরকে সম্মান করতে না, আজকে দেখো আল্লাহ তাআলা তাদের কেমন সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ। কিসের মর্যাদার কারণে? কোরআনের মর্যাদা। কারণ কোরআনের সঙ্গে যার সম্পর্ক লাগছে আল্লাহ তাআলা তাকে সম্মানী বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন না, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখছে মাত্র কাঠ। আচ্ছা বলেন তো, কাঠ যদি আমাদের পায়ে লাগে তো কাঠকে আমরা চুমা করিনি, আমরা চুমু খাই না। কিন্তু এই কাঠ যখন রেহাল বানানো হয়, কাঠের উপর যখন কোরআন শরীফ রাখা হয়, এরপরে যদি রিহালের সঙ্গে পা লেগে যায়, সঙ্গে সঙ্গে কি করি? বুকের ভিতরে জড়ায় ধরি, ঠিক কিনা? বলেন তো এই কাঠের দাম কিভাবে হইল? কোরআনের সঙ্গে তার সম্পর্ক থাকার কারণে কাঠের দাম হয়েছে কিনা? কাঠের দাম হয়েছে কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে। সাধারণভাবে যে কাপড় পায়ের সঙ্গে লাগলে আমরা চুমু করি না, আমরা বুকের ভিতরে জড়ায় নেই না। কিন্তু যে কোরআন শরীফের বস্তুনি, যেই বস্তুনির ভিতরে কোরআন শরীফ রাখা হয়, ওই বস্তুনি যদি মাটিতে পড়ে যায়, পায়ে লাগে, সঙ্গে সঙ্গে আমরা কি করি? বুকের ভিতরে জড়ায় নিয়ে আমরা চুমু খাই। বলেন তো কাপড়ের দাম কিভাবে হইল? কোরআনের কারণে। সুবহানাল্লাহ। তো যাদের সম্পর্ক কোরআনের সঙ্গে হবে, কোরআনওয়ালাদের সঙ্গে যাদের সম্পর্ক হবে, তাদের সম্মান আল্লাহ তাআলা এমন বাড়ায়া দিবেন, ঠিক কিনা? আলেমদের সঙ্গে আপনার মহাব্বত, কাল কিয়ামতের ময়দানে দেখবেন আপনার দুনিয়ার ভিতরে মহাব্বত ছিল আলেমের সঙ্গে। আল মারউ মাআ মান আহাব্বা, যার সঙ্গে যার সম্পর্ক, যার সঙ্গে যার ভালোবাসা, তার সঙ্গে তার হাসর হবে কাল কিয়ামতের ময়দানে। তো সম্মান পায় কোরআনের কারণে। কারণ দেখেন, কোরআন নাজিল হয়েছিল রমজান শরীফে। রমজান শরীফে কোরআন নাজিল হওয়ার কারণে 12 মাসের ভিতরে রমজান মাসের সব থেকে মর্যাদা বেশি। কারণ কি? কোরআনের খাতিরে। কোরআন তো রমজানে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আর কোরআন যে রাত্রিতে নাজিল হয়েছে, অন্য সকল রাত্রি থেকে ওই রাত্রির সম্পর্ক, ওই রাত্রির সম্মান সব থেকে বেশি। কিসের কারণে? কোরআনের কারণে। এটা আমার কথা না, আল্লাহর কথা।